আজকে আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত এবং তার আশ্রিত শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা। আজকে এই শত্রুর থেকে মুক্তির জন্য আমাদের এই 16-17 বৎসরে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশকে নিরাপত্তাহীন করার জন্য কোনো অস্ত্রশস্ত্র ক্রয় করে নাই। যাও কিনেছে ঠুটো জগন্নাথ মান্দাত্তা আমলের অস্ত্রশস্ত্র কিছু ওই সেনাবাহিনীর রেপ রাইড করার জন্য কিছু কিনে দিয়েছে। আর সেনাবাহিনীরা তুরস্কের সাথে, চীন না ভারত না, তুরস্কের সাথে কিছুই করে 2-4টা জিনিস আইনা একটু মহড়া দিছে আর কি। তাতেই ভারতের গাজালা শুরু হয়ে গেছিল। তারপরে শেখ হাসিনা সব বন্ধ করে দিয়েছে। আজকে বাংলাদেশকে নিরাপত্তাহীন করে তিনি পালিয়ে গেছেন। আজকে যে কোনো মুহূর্তে সেনাবাহিনী যদি আমাদের জনগণের পক্ষে না থাকতো, রাষ্ট্রের পক্ষে না থাকতো, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। আমার আওয়ামী আমলে 69টা মামলা হয়েছিল। তাও মামলা আমরা যেমন ভবিষ্যতে জান্নাত অথবা জাহান্নামের আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছে, ভবিষ্যতে যে ঘটনার মামলাগুলো হয়েছে আমাদের নামে, ঘটনাগুলো ভবিষ্যতে ঘটবে। ভবিষ্যতে প্রেস ক্লাবের সামনে 2টা দোতলা বাস অগ্নিকাণ্ডের মাধ্যমে এরা চালাই দিব এবং কিছু লোক মারবে। এই জন্য আমরা মামলা আগেই, মার্ডার কেসের আসামি আগেই জ্বালাও পোড়ার আসামি হয়ে গেছি। কিন্তু ওইটা আর ঘটে নাই, কিন্তু আমরা তো আসামি হয়ে গেছি। আজকে আমাদের বিভ্রান্তমূলক এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এই বিভেদ সৃষ্টি হলেই ভারতের র এবং আওয়ামী লীগ সফল হবে।